দেখা যাচ্ছে একদিন কিনলো পরের দিন আর কাজ করছে না। এগুলো কোথায় বিক্রি হয়? এটার নাম লিখছি তো আবার মৃদা, মৃদা আবার মেড ইন চায়না লিখেছে। এই মুরব্বী, এই একটা এদিকে দেখেন, এই চার্জার কি আপনারা তৈরি করেন? এই চার্জার গুলা আপনার দোকানের নাম কি? তো আপনি তাহলে এখানে তো মৃদা লেখা দেখতেছি আমি, এই যে মৃদা লেখা। এটা তো আমাদের, ওইটা তো আমাদের। তা আপনারা না বললেন চার্জার বানান না, তাহলে এটা আপনাদের কিভাবে হলো? কোনটা? ওই যে নাম লেখা। এটা তো বডি, এটা বডি তো আমরা ইয়া তো ওই আর্মাইটা দিয়ে রাখলে ওটা তো আমরা আনি না। আমি বুঝি নাই, আপনার নাম হলো, আপনি বললেন চায়না থেকে আনেন, আবার মৃদা তো হলো চায়না না, মৃদা হলো না। প্রকার আছে, সবটা এক রকম না। আমি ওটার কথাই বলেন, ওটার কথাই বলেন। আচ্ছা বলেন তো, আপনাদের এখানে মার্কেটে ব্যবসা চলে কিভাবে? ওই যে মোবাইল অ্যাক্সেসরিজের বিভিন্ন চার্জার, হেডফোন, ডিসপ্লে, এগুলা এগুলি তো চায়না থেকে আসে সব? বিদেশ থেকে আসে। এরিন্ডার প্রোডাক্টটা চায়না স্যার। সার্কিটে বুঝেন স্যার, আপনি একটু খেয়াল করেন, এই প্রোডাক্টগুলো চায়না থেকে আসে, সবাই আনে, শুধু আমার মার্কেট না, বাংলাদেশ সব মার্কেটে আনে। আইনা এই মেড ইন চায়নাটা নিয়ে আসে। এরা ছোট ব্যবসায়ী, এরা তো আর আপনাকে ইম্পোর্টের কাগজ মিদার নামটাকে উনি এখানে আসার পরে না, ও চায়না থেকেই, মানে উনি এখান থেকে অর্ডার করে। তো ভালো কথা, তাহলে এই মৃদা, উনি তো মৃদা টেলিকম, উনি ওই যে অর্ডার করে এলসির কাগজ তো উনি দেখাতে পারে। উনি করে না, কারণ কি, কে করছে এটা? এরা তো ইম্পোর্টার আছে যারা। আমি বলি, আপনি উপরে লিখেছেন মৃদা, এখানে লিখেছেন মেড ইন Made in চায়না, China। মানে কি আপনার কি যৌথ প্রযোজনা এটা উৎপাদন হয়েছে? এটাকে স্যার আমি একা ভাষা প্রকাশ করতে পারবো না, এটা বাংলাদেশে ম্যাক্সিমাম তাহলে মানে এটা কি প্রত্যেকটা মোবাইল আইটেম চায়নার নাম ব্যবহার করলো কিনা? উনি মেড ইন চায়নাটা উনি লিখে দিয়েছেন, এটা তো চায়না থেকে আসে নাই। ডকুমেন্ট দেখেন। উনি দেখাতে পারবো না, কিন্তু ইম্পোর্টার দেখাতে হবে। ওনারা তো ছোট ব্যবসা, উনি কিনেছেন, আচ্ছা আমার শুনেন, আমরা কনফিউজড কেন বুঝেন? রাইট স্যার। এখানে মেড ইন চায়না, এখানে মৃদা ওনার দোকানের নাম। উনি হয়তো একটা কাজ করতে পারে যে চায়না কোম্পানির থেকে উনি এগুলো ইম্পোর্ট করছে, ওটা প্রোডাকশনের সময় ওনার যদি কন্ট্যাক্ট থাকে, উনি বললো যে এই নামে আপনি করে দিবেন, কিন্তু ওই নামে করলে তো উনি এলসি করে প্রপার ডকুমেন্টেশনের মাধ্যমে আনতে হবে, সেই কাগজপত্র ওনার নাই। তাহলে আমরা কনফিউজ আসলে। আপনারা কনফিউজ স্যার, আপনারা আমাদের কখনো ওই যে 10 বছর এইভাবে ভোক্তা অধিকার অভিযান আসে নাই। এই করে ছোটখাটো দোকানদাররা 20 জন 15 জন মিলে অর্ডার দেয়, যে চায়নাকে বলে আমি মাল করে দাও, কাকে দাও, কার্গো দিয়ে দাও। তো কার্গো কর কি, এরা সরকারকে রেভিনিউ দিয়ে মালা ছড়ে নিয়ে আসে। এরা এগুলো এত ছোটখাটো দোকান এত কিছু দেখে না, এরা ট্রেড লাইসেন্স নেয়, ব্যবসা করে। মানে এখন কে আনছে আমরা দেখতে চাই, কেউ আনছে কিনা, আদৌ কি চায়না থেকে আসছে কিনা এগুলা। কিন্তু আমি বলি, এখানে চায়না, ইংল্যান্ড, কোরিয়া সবকিছু সিল করা যায়, এটা কোনো বিষয় না, এগুলা সিল করার কোনো বিষয় না। এখন যদি আমি বলি সবচেয়ে বড় কথা হলো এগুলা খুবই লেস কোয়ালিটি, ঠিক আছে? এগুলা দেখা যাচ্ছে একদিন কিনলো পরের দিন আর কাজ করছে না। এগুলো কোথায় বিক্রি হয়? এগুলো খুচরা ব্যবসায়ী কিনে এরা খুচরা আর মফস্বল গ্রাম থেকে লোক আসে, এরা 20-50 নিয়ে যায় এইভাবে। আর আপনার কথা আর ওনার কথা মিলে নাই। উনি বললো যে উনি অন্য কোনো দোকানদার থেকে কিনে এনে বিক্রি করেন, কিন্তু অন্য দোকানে যে ক্রয়ের যে রসিদ ওটা উনি দেখাতে পারেন নাই, বিভ্রান্তমূলক কথাবার্তা। ঠিক আছে? আর উনি কিন্তু বিক্রি করতেছেন উনি ঠিকই। তাহলে উনি দামটা কিভাবে নির্ধারণ? এখানে ঘাবড়ানোর কোনো কথা না, এখানে ঘাবড়ানোর কোনো বিষয় নেই। উনি ঘাবড়ে গেছে হঠাৎ করে সেম হলো, এটা একটা করছে আর ডিসপ্লে দোকানদার এটা করছে, এটা হলো আপনারা এটাই করতে পারেন না। এগুলা আপনারা হয় নকল তৈরি করছেন অথবা হলো অবৈধ পথে নিয়ে আসছেন। নকল তৈরি হয় না, এটা চায়না থেকে আসে। না আমি বলি, যদি নকল তৈরি না হয় তাহলে অবৈধ পথে আসছে। যদি বৈধ পথে আসছে, আপনি এলসির কাগজপত্র দেখাতেন আমাদের, যে আমরা দেখেন স্যার প্রপার ডকুমেন্টেশন আছে আমার কাছে, এলসি করে আমি আনছি, এটা আমার খরচ হয় তো ক্রয় মূল্য পড়েছে, এখন আমি প্রফিটে আমি বিক্রি করছি। আমি আপনাকে আগেই বলছি যে এটা ওই 10-15 দোকান খুচরা দোকানদার মিলে একটা অর্ডার দেয় যে তুমি আমার এই মাল রেখে দাও, তুমি আমার এই নাম্বার রেখে দাও। তখন কি করে, অনেক কার্গো আছে না, তাহলে প্রত্যেকটা দোকানে একটা করে ওই কপিটা থাকা, ফটোকপি থাকতে পারত না। এখন নিয়ম আমরা ওইভাবে করবো স্যার, আমরা ওইটাই করবো। না এটা আমরা কনফিউজ, এটা আপনি করা যাবে এটা কনফিউজ, এটা আমরা বন্ধ করে দেব। কারণ এগুলা নিয়ে আমাদের অনেক অভিযোগ আসে। দেখা যাচ্ছে আমি একটা চার্জার কিনছি বা হেডফোন কিনছি, ডিসপ্লে কিনছি, 2 দিন পরে আমার নষ্ট হয়ে গেছে। আমরা তাহলে এটা মানুষ বুঝতে পারেন না, সার্ভে বুঝতে পারেন না আপনি যে না আমাদের বুঝে গেছে, এটা হলো আইন ভঙ্গ করেছে, এটা আইনত আমরা করতে পারেন না। আর সব দোকানে একই অবস্থা। আমরা আজকে 2টা প্রতিষ্ঠানকে শাস্তিমূলক এটা জরিমানা করে যাব। আমরা কিন্তু এটা বন্ধ করে আমরা সতর্কতা দিচ্ছি, আপনাকে সতর্ক করলাম, বন্ধ করি নেই আমরা, ঠিক আছে? ব্যবসা করলে এগুলা নিয়ম মেনে প্রপার ডকুমেন্টেশন কাগজপত্র রেখে করবে, স্পষ্ট, ঠিক আছে? ক্লিয়ার তো? এই বিষয়ে আর কোনো কথা নাই, না স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে? এখন আমরা ওই যে এটা আইন অনুযায়ী, এটা যেহেতু আইন লঙ্ঘন হয়েছে, জরিমানা করবো আমরা। আর আপনারা সব যারা দোকানদার আছে সবাইকে, আপনারা সব, আপনি তো সভাপতি, আপনার দায়িত্ব নিয়ে সবাইকে নিয়ে কথা বলবেন। আর আমরা